এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ছোট ভাই দেখেন কত সুন্দর সুন্দর রান্না করে আমার জন্য রেখে দিছে। এখানে আছে হচ্ছে পালং শাক, এখানে আছে হচ্ছে দেশি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে, এখানে আছে হচ্ছে ডাউল, আর এটা হচ্ছে আমাদের ভাতের পাতিল। আর আমি আপনাদের একটা কথা বলি, আমরা যারা প্রবাসী, যারা বিদেশে থাকি, আমাদের ফ্যামিলির কেউ না কেউ যদি আমার সাথে যদি থাকে, এটা যে আমাদের আসলে কত বড় একটি কপাল এবং কত বড় একটি ভাগ্য, সেটা আসলে সেই ব্যক্তি জানে। কারণ হচ্ছে এই যে দেখেন, আমি এখন ডিউটি থেকে আসলাম, আমি ভাত খাই আর আপনাদের সাথে কথা বলি। আমি এখন ডিউটি থেকে আসলাম, আজকে আমার ভাই যদি না থাকতো এই রান্নাটা কিন্তু আমার নিজের করতে হতো এবং আমার নিজের রান্না করে নিজের খাইতে হতো। আমি কিছু কাপড় চোপড় ওয়াশিং মেশিনের ভিতর আমি সাবান টাবান দিয়ে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, আমার ভাই ধুইয়া সুন্দরভাবে রেখে দিছে। দেখেন, এটাই হচ্ছে ভাই। আর হচ্ছে এই প্রবাসের বাড়িতে আপনার যেই না যেই কেউ যদি থাকে, তাহলে আপনার কতটুকু হেল্প হবে। আর সে তো হচ্ছে আমার ভাই, আমার পেটের ভাই, এই জন্য আসলে সে আমাকে সব থেকে বেশি টেক কেয়ার করে এবং ভালোবাসে। আর এত সুন্দর খাবার আজকে সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমার ছোটো ভাই আমার জন্য এত কিছু রান্না করে রাখছে। প্রতিদিনই আমি কিন্তু রান্না করিই না, আমি তো আসলে ভিডিও নিয়ে মানুষের ভিডিও দেখা, মানুষকে সাপোর্ট করা, নিজের ফেসবুকের মাঝে ভিডিও আপলোড করা, কবুতর হাঁস এই সমস্ত জিনিস নিয়ে টেনশন করা, আসলে আমার সময়ই হয় না রান্না করার। তারপর আমি যতটুকু পারি আমার ভাইকে হেল্প করার জন্য চেষ্টা করি। যেমন হচ্ছে আমি শুকনা শুকনা যে কাজগুলো, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এই সেই যেগুলো কাজগুলো আছে সেগুলো আমি করার জন্য চেষ্টা করি। এই হচ্ছে আমার ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের ঘর, আমাদের রুম। এখানে আমি আর আমার দুই ভাই থাকি, ওই বেডে থাকি হচ্ছে আমি, এই বেডে থাকি হচ্ছে আমার ভাই। আমার বেডটা একটু অগুছানো, কারণ হচ্ছে যে আজকে আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, এই কারণে আজকে যেহেতু শুক্রবার পরিষ্কার করতে হয়। আর এই হচ্ছে আমার খাওয়া। অল্প কিছু ভাত নিলাম, এই যে এখানে এক টুকরা মাছ নিছি, এখানে কিছু শাক নিছি, ডাউল নিছি, ইনশাল্লাহ এতটুক দিয়ে আমার খাওয়া শেষ হয়ে যাবে। আপনাদের আসলেও আমি দাওয়াত দেই, আপনারা কেউ যদি সৌদি আরব যদি আসেন, যদি আবার কোথাও না কোথাও যদি পড়েন, অথবা কেউ যদি আমার আশপাশে কেউ যদি থাকেন সৌদি আরবের আভা আল নামাজে, সবাই আমার কাছে আসবেন, সবাইকে দাওয়াত দিলাম। আর যারা দেশের বাড়িতে আছেন তাদের জন্য মন ভরে দোয়া রইল, সবার জন্যই দোয়া করি, আমার আল্লাহ পাক যেন সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আমার ভিডিওটা কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আমি যে যে বিষয় নিয়ে আসলে কথাগুলা বলি, ভিডিওগুলা করি, আসলে ভিডিওর থেকে তো আসলে এরকম কোনো কিছু পাই না, তবে আপনাদের শুধু ভালোবাসাটা চাই, সবাই একটু ভালোবাসা দিয়ে। আমার কণ্ঠ খারাপ, আমার আসলেও চেহারা ভালো না, সব কিছু মিলে এই দেখে গেছে একজন মানুষ, আমিও একজন মানুষ, তাতে আমি মন খারাপ করি না যে আমার এই সেই ভালো না। তারপর আমি চাই যে হচ্ছে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, যাদের হাত নাই পাও নাই তারাও দেখবেন অনেক কিছুই করে। আমি কেন পারবো না? ঠিক আছে, আমার ওইটুক সাহস আছে। আর ছোটোর থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছি, সবার সাথে তাল মিলিয়ে চলছি। আমার মা ভাই সবাইকে ভালো রাখার জন্য যতটুকু টাকা প্রয়োজন তার থেকে কম কামাই করে তারপরেও নিজে চলছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার ছোট ভাই, আমার সাথে যে ভাই থাকে ও যেন ভালো থাকে, আমার মা যেন ভালো থাকে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমার গ্রামের সবাই যেন ভালো থাকে। আপনারা সবাই আমার ফ্যামিলির এবং আমার পাড়া প্রতিবেশী, আমার চাচা ভাই মা যারাই আছেন, এলাকাবাসী, বাংলাদেশের সবার জন্য, পৃথিবীর সবার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।